Friend, class 9. Now today I am going to discuss about the exercise of Tom Loses a Tooth, written by Mark Twain. So let's do the exercise properly and make it correction. দেখো তোমরা বাড়িতে বসে মানব বই দেখে অনেকে হয়তো করেছো, বাট ইউ হ্যাভ টু কারেক্ট ইট ইন দিস প্রসেস। আমি যে প্রসেসটা বলছি সেই প্রসেস কিন্তু কারেক্ট করতে হবে। কিভাবে করবে? অর্থাৎ তোমাকে ফাইন্ড আউট করতে হবে, খুঁজতে হবে। দেখো, নাম্বার 1, টম ফেল্ট মিজারেবল অন দ্য মর্নিং অফ দ্য মানডে। মানডেটা কোথায় আছে? একদম প্রথম লাইনে দেখো মানডে আছে। এটা কিন্তু খুঁজে বার করতে হবে, বের করে তোমাদেরকে অ্যান্সারগুলো করতে হবে। ইফ অ্যান্ড পলি ওয়াজ নোন দ্যাট টম হ্যাড লুজ টুথ হি উড। যদি জানেন উনি কি করবেন? ডক্টর কল করবেন, না ব্রিং হিম সাম মেডিসিন দেবেন তাকে কিছু, না সিওরলি পুল ইট আউট, বের তুলে দেবেন, টেল টু হিম টু রেস্ট। আমরা জানি সিওরলি পুল ইট আউট, এই বাক্যটা কিন্তু এখানে আছে। সেটা হচ্ছে, দেখো এখানে সিওরলি পুল ইট আউট, আমি যেখানে হাত দিয়েছি নো দ্যাট সি উড সিওরলি পুল ইট আউট, মানে কথাটা মিলে যাচ্ছে। এই যে প্রসেসটা ফাইন্ড আউট দ্য আনসার, এটা যদি করতে পারো, সো ইউ আর ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট দ্য আনসিন প্যাসেজ অলসো। Tom drew his sore toe from under the কি সিট থেকে, না ব্ল্যাঙ্কেট থেকে, না পিলো থেকে, না মসকিটো নেট থেকে। এটা কোথায় আছে? এক বাক্যে যদি তুমি খুঁজে বার করতে পারো, দ্যাট মিনস ইউ হ্যাভ স্টাডিড দ্য লেসন্স প্রপারলি। যদি না পারো, তাহলে তোমার মধ্যে খামতি আছে, তুমি পড়ো না ঠিক মতো। তাহলে দেখো এইখানে লেসনটা দেখো, এখানে আছে সিট আন্ডার দ্য সিট, eagerly drew his sore toe from under the seat। তাহলে দেখো এখানে সিট আছে, ব্ল্যাঙ্কেট নয়, পিলো নয়, মসকিটো নেটও নয়। তারপর দেখো আছে সিট ফ্লিউ ডাউন দ্য স্টেয়ার্স টু কল। এবার দেখো এটা দ্য ডক্টর, না ম্যারি, না ডার্ট, না পলি, কাকে ডাকতে ডাকা হয়েছিল? সিট ফ্লিউ ডাউন কাকে ডাকতে গিয়েছিল? আন্ট পলি। এটা কোথায় আছে দেখো, একদম দেখো পরের পাতায়, ও আন্ট পলি কাম কাম টমস ডাইং, দেখো পেজ 52-তে। এইটা খুঁজে বার করাটাই হচ্ছে তোমার কিন্তু আনসারিং। আমার কাছে এটা শেখার কিছু নেই। নেক্সট আছে দেখো, দ্য থ্রেড দ্য মরি গট এ পলি ওয়াজ মেড অফ, একদম লাস্ট পেজে দেখো আছে সিল্ক, সিল্ক থ্রেড। এই যে এখানে দেখো সিল্ক থ্রেড, অর্থাৎ আমি যেটা বারবার বলছি, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য লাইন উইদিন এ সেকেন্ড। যদি সেকেন্ডের মধ্যে লাইনটা খুঁজে বার করতে পারো, তার মানে ইউ উইল নো দ্যাট ইউ হ্যাভ স্টাডিড দ্য লেসন প্রপারলি। যদি না পারো, মুখস্থ বিদ্যা কাজে লাগাও, মানে বই দেখো, তাহলে বুঝতে পারবে ইউ হ্যাভ নট স্টাডিড দ্য টেক্সট প্রপারলি। অ্যান্ড এটা করার কারণটা কি? ইট উইল হেল্প ইউ ইন দ্য আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ করার ক্ষেত্রে এটা খুব হেল্পফুল, এই চট 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 এক লাইনের মধ্যে খুঁজে বের করা। পরেরটা দেখো, আমরা চলে আসছি কোশ্চেন আনসার আছে। এগুলো যার যার মিলবে না তারা হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি মোটামুটি বলে দিচ্ছি। দেখো, হুইচ ওয়ান অফ দ্য টমস টুথ হ্যাড কাম লুজ, কোনটা আপার টিথ? তাহলে দ্য টম লুজ, টমস আপার টুথ অর টমস আপার টুথ হ্যাড কাম লুজ। আপার টুথ জজ বলতে পারো, জজটা লাগাতে পারো। হাউ আর সিড অ্যান্ড ম্যারি রিলেটেড টু টম, কিভাবে তাদের সম্পর্ক ছিল? না টম অ্যান্ড ম্যারি, সরি, সিড অ্যান্ড ম্যারি আর রিলেটেড টু টম। কিভাবে? সিড অ্যান্ড ম্যারি আর রিলেটেড কি অ্যাজ এ কাজিন, ব্রাদার অ্যান্ড কাজিন টু টম। ঠিক আছে। হোয়াই ডিড টম আস্ক সিড, এইখানে এই যে ভুলটা করবে, টম asked Sid not to steer him because কি হতে পারে? It would make a huge pain and might be it will kill him. Why did Tom pretend his toe was paining? কেন কি বলে ভান করছিল? ভান করার পেছনে কারণটা কি? Tom pretended
his toe was paining because he wanted to show, he wanted to make a plan, এটাও লিখতে পারো, that he wanted to stay at home without going to school. So exercise 3. Now exercise 3 is answer the following question within 25 words. What did Tom remember hearing from a doctor? এই টম রিমেম্বার্ড করা চলবে না, এইটা হিয়ারিং ফ্রম এ ডক্টর দিয়ে শুরু করতে হবে, তাহলে আনসারটা ঠিক হবে তোমার। হিয়ারিং ফ্রম এ ডক্টর টম রিমেম্বার্ড, কি মনে করেছিল, কি রিমেম্বার, কি মনে হয়েছিল, that a certain ailments could lay up to 3 days, but he did not know the symptoms of it. Yes, they did not know how to show the symptoms of it. That's why the plan was dismissed. তার জন্য প্ল্যানটা আবার ডিসমিসড হয়ে গেছিল। পরেরটা কি আসবে, how did Aunt Polly react to the news that Tom was dying? দেখো আন্ট পলি রিয়াক্টেড লেখা চলবে না, লিখলেই তুমি জানবে যে পোর ইংলিশ ইউয়া, তাহলে তার রিয়াকশন গুলো লিখে লিখে দিতে হবে। কি কি রিয়াকশন হয়েছিল, আন্ট পলি বিকেম পেল, আর কি হয়েছিল, ট্রাম্বলড, হার লিপস ট্রাম্বলড, তাহলে আন্ট পলি বিকেম পেল ইন কি ফেস and trembled her lips after hearing the news that Tom was dying. এটার সঙ্গে আরো জুড়তে হবে তোমাদেরকে। He laughed, she laughed after seeing the condition and finally shocked. Hello, at last she scolded him with the words nonsense. বুঝা গেছে, এইটা পর্যন্তই ওর রিয়াকশন ছিল। তারপরে এবার টমসের রিয়াকশন হল। টমসের রিয়াকশন কি হয়েছিল বলো, his pain was vanished, he was stopped. এগুলো মনে রাখতে হবে। Now I'm going to discuss about the grammar. That grammar actually discussed on the previous period. এই গ্রামার গুলো কিন্তু অলরেডি তোমাদের হয়েছে। কোনখানে হয়েছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এইটা কিন্তু মনে রাখতে হবে যে হাউ টু ট্রান্সফার এ সেন্টেন্স ফ্রম অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ। বিফোর গোয়িং টু ট্রান্সফরমেশন রুলস ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ অ্যাসারেটিভ। অ্যাসারেটিভ কোনটা, অ্যান অ্যাসারেটিভ সেন্টেন্স এক্সপ্রেসেস স্টেটমেন্ট। একটা ক্লাস 8, 9, 10 এর আমি ক্লাস দেখবে করেছি কাইন্ডস অফ সেন্টেন্স, দয়া করে একটু দেখে নিও যে কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার এন্ড অ্যাকর্ডিং টু মিনিং, and you have to see the 5 kinds of sentence according to meaning: assertive, interrogative, imperative, optative, exclamatory. তাহলে অ্যাসার্টিভ কে ইন্টারোগেটিভ করতে যাওয়ার কি রুল আছে না, ফার্স্ট অফ অল অ্যাকচুয়ালি ভার্ব ইউজ করতে হবে, আমরা সবাই জানি, টেন্সের ক্ষেত্রেও আমরা শিখেছি। তাহলে দেখো এখানে টম ইজ ডাইং, এটাকে ইজ টম ডাইং করেছে। আবার এটা করতে পারো তুমি ইজ নট টম ডাইং। আবার দেখো টম গ্রোন্ড লাউডার, এটা দেখো গ্রোন্ড আছে, তার মানে একটা ডিড লাগবে, তাহলে ডিড টম গ্রোন লাউডার বা ডিড নট টম গ্রোন লাউডার, এটাও করতে পারো। পরের দিকে চলে এসো, দেখো এখানে দেওয়া আছে অ্যাসারেটিভ সেন্টেন্স বিকাম কি, কিভাবে আমরা একে এক্সক্লেমেটরিতে করব বা এক্সক্লেমেটরিকে আমরা এখানে কিভাবে অ্যাসারেটিভে ট্রান্সফার করব। দেখো টম হোয়াট এ শক ইউ গেভ মি, ভালো করে ন্যারেশন চেঞ্জটা মনে করো, ন্যারেশনের রুলটা। সো ন্যারেশন রুল উইল প্রোভাইড ইউ দ্য আইডিয়া that how you will change your sentence from exclamatory to assertive. এই যে টম হোয়াট এ শক ইউ গেভ মি, তাহলে টম হোয়াট এ শক ইউ গেভ মি, এইটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে এই গ্রেট শক, হোয়াট এ শকটা গ্রেট শক বা ভেরি, এই কথাগুলো মনে রাখতে হবে।
তাহলে দেখো এখানে টম ইউ গেভ মি এ গ্রেট সং, তার মানে এক্সক্লামেশন সাইনটা চলে যাবে, ফুল স্টপ আসবে, আর তারপরে কি হবে, ওয়ার্ডগুলো লাগাতে হবে, ভ্যারি অথবা গ্রেট। টম সেড প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, দেখো এটাও ইম্পারেটিভে আছে, এটা অ্যাসারেটিভে আছে অ্যাকচুয়ালি। এটাকে যদি এক্সক্লেমেটরি করি তাহলে টম রিকোয়েস্টেড ইজ মানে ইম্পারেটিভে করা হলো অ্যাকচুয়ালি। তাহলে অর্ডার, রিকোয়েস্ট, ফরবিড এই ওয়ার্ডগুলো তোমাদের কি জানতে হবে ফাংশন অফ সেন্টেন্সে। সো এক্সক্লেমেটরি ট্রান্সফার ইনটু অ্যাসারেটিভ means exclamation sign টা delete হবে and you will use the word very, great, etc. etc. এরপর দেখো এখানে আছে ইম্পারেটিভ সেন্টেন্স কিছু আছে, দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এখানে নেগেটিভ করেছে। মূল ট্রান্সফরমেশনের রুলটা কি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। So transformation of sentence normally depends on affirmative to negative or negative to affirmative. এই দুটো জিনিস জন ছেলেটা ভালো শিখতে পারবে। That guys, that boys, that girls, that students are very much strong in transformation. তাহলে affirmative to negative মানে কি, হ্যাঁ সূচক থেকে না সূচক। তার মানে যেমন দেখো he wished that he was sick, তাহলে কি অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হবে, নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে হবে, নট নেভার। আর যদি নট নেভার থেকে আমি অ্যাফার্মেটিভ আসে তাহলে ওগুলোকে বাদ দিতে হবে, দিয়ে অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হবে। আর একে ইন্টারোগেটিভে করলে অনেক সময় ট্রান্সফরমেশনটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ খুব ইজি হয়। যেমন দেখো টম ইউ উইল নট ডাই, মরবে না, তাহলে টম ইউ উইল রিমেন এলাইভ। এই যে নট ডাই, নটটা উঠে গেলে রিমেন এলাইভ, ডাইটার অপোজিট এলাইভ হয়ে গেল। তার মানে দেখো তোমাকে মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে কি নট নেভার এগুলোকে উঠিয়ে দিতে হবে এবং অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হবে। দেখো এক্সারসাইজ 4টা একটু ভালো করে দেখে নাও। রফিক ওয়াজ রানিং ফাস্ট, ইন্টারোগেটিভে করো, ওয়াজ নট রফিক রানিং ফাস্ট। আমি বললাম না নেগেটিভ করতে হবে, তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে ওয়াজ রফিক রানিং ফাস্ট, দ্য বয় উড নেভার ফরগেট দ্য এক্সাইটিং ইনসিডেন্ট, অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে কি হবে, দ্য বয় উড অলওয়েজ, নেভারটা অলওয়েজ হয়ে যাবে, রিমেম্বার দ্য এক্সাইটিং ইনসিডেন্ট। উই হ্যাড ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং, এক্সক্লেমেটরি করতে হবে, ওয়ান্ডারফুল ইভিনিং, তাহলে হোয়াট এ ওয়ান্ডারফুল ইভিনিং কি, What a wonderful time হ্যাঁ হোয়াট এ ওয়ান্ডারফুল টাইম we had in the last উই হ্যাড ইন দ্য লাস্ট ইভিনিং। হাউ ওয়ান্ডারফুল হবে, হাউ হি লাভ টু প্লে ফুটবল, চেঞ্জ ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দেখো এখানে প্রেজেন্ট টেন্সে আছে, এটা মনে রাখতে হবে, লাভস প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে হলে কি হবে, ডাজ হি লাভ টু প্লে ফুটবল অর does he not ডাজ হি নট। রিনা ট্রাইড টু অল হার প্ল্যান্স, সমস্ত প্ল্যান্সে কাজ করিয়েছিল। did Rina রিনা কি ডিড নট স্টে করতে পারো, রিনা ডিড নট স্টে কি উইদাউট হার প্ল্যান, বা ডিড রিনা ট্রাই অল হার প্ল্যান, কি করবে, ডিড রিনা না ডিড নট রিনা, ডিড নট রিনা হচ্ছে গ্রামাটিক্যাল কারেক্ট। এরপর দেখো শাট দ্য ডোর রবিন, চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসারেটিভ সেন্টেন্স, মানে রবিনকে বলা হচ্ছে, তাহলে সামওয়ান অর্ডার্ড রবিন টু শাট দ্য ডোর, অ্যাসারেটিভ হয়ে গেল। ন্যারেশন চেঞ্জটা ভালো করে মনে রাখবে, আমি বারবার বলছি ন্যারেশন চেঞ্জটা মনে রাখবে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যে কোনো সেন্টেন্সকে অ্যাসারেটিভ করা ভেরি ইজি, বিকজ অল ইনভার্টেড কমা সেন্টেন্সেস ইন ন্যারেশন চেঞ্জ ট্রান্সফর্মড ইনটু অ্যাসারেটিভ সেন্টেন্স, একটা রুল আছে। এরপর যেটা তোমাদের কাছে আছে সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। বিনস হচ্ছে প্রিপোজিশনস উইথ কি, উইথ দ্য ভার্ব, দ্য ভার্ব উইথ দ্য প্রিপোজিশনস মেক্স ইউ ডিফারেন্ট সেন্টেন্স। সেট মানে অস্ত যাওয়া, সেট ইন মানে যাত্রা শুরু করা। আবার দেখো পুট আপ উইথ, পুট মানে রাখা, পুট আপ উইথ মানে সহ্য করা, তাহলে মিনিং গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এইখানে দেখো এরকম কতগুলো এক্সারসাইজ তোমাদেরকে দিয়ে দিতাম। ফ্রেজাল ভার্ব হচ্ছে কি, the combination of prepositions and the verb or adverb, a preposition with a combination of
verb or adverb is called the phrasal verb. Now এটা তোমাদেরকে কিন্তু একটু কারেক্ট প্রিপোজিশন স্টাডি করতে হবে। ফ্রেজাল ভার্ব আছে, স্টাডি করতে হবে। এটা স্টাডি ছাড়া মাস্টারের কাছে কোনো মন্ত্র নেই তোমাকে শিখিয়ে দেবে। তাহলে দেখো এখানে ওয়ার্ডগুলো সারেন্ডার, দ্য এনিমি সারেন্ডার্ড উইদাউট এ ফাইট। সারেন্ডার্ড মানে গেভ ইন। রিকভার্ড মানে যেটা সেরে উঠেছিল। তাহলে কেম রাউন্ড, রিকভার্ড কাম রাউন্ড করলে ভুলিয়ে গেল, নাম্বার 0 পাবে। কেম রাউন্ড পাস্ট টেন্স করতে হবে। ইনভেস্টিগেটেড, লুকড ইনটু, আন্ডারস্ট্যান্ড, মেক আউট, রিমেম্বার, কি হবে কল আপ। তাহলে এইভাবে if you will try to do that, I hope it will so much helpful for Madhyamik. It has already started the Madhyamik class. Be prepared your mind for the Madhyamik. দেখো how to write a report, a transformation of sentence, এটা আমি কিন্তু নেক্সট ক্লাসে তোমাদের আলোচনা করব। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা একটু তাও দেখে রাখবে, কারণ দেখে রাখলে তোমাদের সুবিধা হবে। অন্তত 10টা ন্যারেশন চেঞ্জ রিপোর্টিং পড়ে রাখবে, পার্সোনাল রিপোর্ট এবং স্টাফ রিপোর্ট। কিভাবে করতে হবে, কি কি রুল মেনে চলবে, সেটা আমরা নেক্সট দিন আলোচনা করব। দেখো লেসন 8, হিজ ফার্স্ট রাইট, রিটেন বাই লিয়াম ও ফ্লেহার্টি। এটা আমাদের নর্মাল রুল। বিফোর গোয়িং টু দ্য লেসন উই হ্যাভ টু স্টাডি অ্যাবাউট দ্য অথর। একজন one of the greatest Irish novelists. Irish is a country, short story writer and a major figure in the Irish literary renaissance, মানে নবজাগরণ, অর্থাৎ নতুন নিয়ম যুক্তিবাদীর যুগের শুরুর ক্ষেত্রে লিয়ম ও ফ্লেহার্টির অবদান অনেক বেশি। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ফিগার, একজন অনবদ্য লোক ছিলেন। অর্থাৎ আইরিশদের নবজাগরণ আন্দোলনে, রিনাইসেন্সে, রিভলিউশনে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন থ্রু হিজ রাইটিংস। যেমন আমাদের কাজী নজরুল ইসলাম তার লেখা দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, ইন্সপায়ার করেছিলেন। দ্য ইনফর্মার রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড, his first flight, a short story which symbolizes the nervousness one experienced before doing something new, is regarded as one of the most famous work. দেখো স্টুডেন্ট, it will give you a great learning that before going to the something new, কোনো নিউ জিনিস, যেমন তোমরা ধরো আগামী বছর বা তার পরের বছর মাধ্যমিক দেবে, so it's the first examination of your life which will be recorded in your whole life. তাহলে রেকর্ডেড এক্সাম বলতে এই প্রথম শুরু হবে। সো ফার্স্ট ইট উইল গিভ ইউ সাম প্যানিক ইন ইয়োর মাইন্ড। বিফোর গোয়িং টু এনিথিং নিউ, সামথিং প্যানিক ইজ অ্যাকচুয়ালি গোয়িং অন ইন ইয়োর মাইন্ড। সে ফার্স্ট ফ্লাইট উইল গিভ ইউ দ্য লাইভ এক্সাম্পল। একটা বাচ্চা পাখি ওড়ার আগে তার যে কতটা প্যানিক হয়, মরে যাওয়ার, পড়ে যাওয়ার, ভেঙে যাওয়ার। সো দ্যাটস অল উইল অ্যাকচুয়ালি ডিসকাস টু হিয়ার. So that is all about Liam O'Flaherty. Always write down the psychology of the people before going to the new one, before facing a problem, how it will overcome. That is also written by his writings. He also gave you the solution, that how it will be overcome. Now his first flight means the flight of a bird, no doubt, is seagulls. But seagulls actually symbolizes the flight of everyone. And this is not a flight, only not the flying of a bird. It's actually give you how you will flight in your life. Before going to any kinds of fly, means in new war, no doubt it will create some pain, some panic, some fear in your mind. So that is the things. One, the most important learning risk is the life. No risk, no gain. If you take risk, you will gain. Otherwise, you will be stay in your world which never been created in its name.
Exploring is the most important in your life. So that first flight will provide you that how a bird takes the all measures and ultimately after a long day's psychological hardship, he fly away his first flying from a top of the hill towards over the sea. It's also give you the idea that how mothers and fathers, means the parents and other relatives, are so much responsible to grow up you properly in these circumstances of our society. They have given the highest protection. And ultimately everyone knows that in this whole world you are alone. Nobody will help you. When you are in critical situation, you alone can solve it. The surroundings will just provide you the idea, nothing. They will not do for you anything. তারা তোমার জন্য কিছু করতে পারবে না, তারা কি করতে পারে? Only provide you the idea, only provide you the experience, only give you the plan. Implement তোমাকেই করতে হবে। Implement তোমার মা বাবা ভাই বোন কেউ করে দেবে না। আর ইমপ্লিমেন্টের রেজাল্টও তোমার কাছ থেকে ওরা নেবে না। মেবি তোমাদের হয়তো মনে হতে পারে যে মাই ফাদার অ্যান্ড প্যারেন্টস, মেবি ইয়োর সারাউন্ডিংস উইল সে ইউ ও ডু স্টাডি প্রপারলি। মেবি ইউ আর ভেক্সিয়াস, মেবি ইউ আর সাইকোলজিক্যাল নেগেটিভ, that they are saying only to do the work, nothing else. কিন্তু এই কাজটা করার পরে যে ফ্যাসিলিটিটা তোমরা পাবে ইন ফিউচার, you will not share it to your relatives. It will only help you to go till the death, to continue your life. The most important things of the great scientist said, E equal to mc square, কে আবিষ্কার করেছিল? The great Einstein actually says the continuation is the life. Where there is a stop, the life will be stop. জীবনে যতক্ষণ কন্টিনিউ থাকলে ততক্ষণই তোমার জীবনের দাম আছে। কন্টিনিউয়েশন নাই, তোমার দাম নাই, তুমি ডেড। So next day I will discuss all about that how a seagull, after getting the good nourishment from his parents at the time when he needs to get the prey, to get hunting properly, and before going to hunting he needs to fly properly over the sea, otherwise he will not alive in this earth, anybody would kill him. So this is the only way to fly properly, to learn the fly. Either you will die or you will learn the flight properly. There is no question to stay. Stay means death. So how the young seagulls actually learned the first fly, that will the whole story of this lesson. Next day I will discuss all about. I hope you will realize properly and be study. 3-4 বার 5 বার অন্তত পড়বে, আদারওয়াইজ মাস্টারদের কথা শুনে কোনো লাভ নেই। So thank you very much for watching this lesson.